মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত ওজুদ নিজুদ শুকরিয়া আদায় করছি যে মহান মালিক, মহান মনিব আমাদেরকে দয়া করে, মায়া করে, অতি আপনজন মনে করে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছে। হৃদয়টা খুলে, প্রাণ উজাড় করে আল্লাহর শুকরিয়া আদায় করে রে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা যদি খবর নিই, ঢাকা শহরের অনেক হাসপাতালে কত না ভাই অসুস্থ হয়ে কষ্টে আছে, নামাজে আসতে পারে না। ইমানদার এমনও হতে পারে, ভালো মানুষ, কিন্তু আল্লাহ অসুস্থতা দিয়েছেন, হাসপাতালে আছে, আল্লাহ আমাদেরকে তার ঘরে আনছেন। আল্লাহ শুকরিয়াটা একটু আদায় করা লাগবে না? সবাই একটু হৃদয়টা খুলে আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে দিলাম। আল্লাহর কাছে আমরা কামনা করি, সবসময় চাই আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার এই নিয়ামতটা সবসময় দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা মাহে রমাদান পার করে এসেছি। আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ যে মাস ছিল রমাদান। রমাদানে আল্লাহ তাআলা আমাদের অনেকগুলো প্রশিক্ষণের জন্য তৈরি করেছে। বিশেষ করে আমরা 12টি মেসেজ দিয়েছিলাম, 12টি মেসেজ, 12টি পয়গাম, 12টি বার্তা। রমাদানের যে 12 বার্তা আছে, আমরা আমাদের জীবনের সব সময় এগুলি লালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা শুনেছেন তারা মনে রেখেছেন, যাদের মনে নেই তারা কষ্ট করে শুনে নিতে পারবেন। অনলাইনে আছে অথবা বই আছে, রমাদান এর পয়গাম বই আছে, যাওয়ার সময় সংগ্রহ করে নিতে পারবেন। উদ্দেশ্য হলো যে আমরা আবার একটু রিপিট করব, রিমেম্বার করব যে আসলে আমরা আমাদের জীবনের সাথে এগুলো আছে কি। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। এরপরে আমরা গত জুমায় শুরু করেছিলাম জুমার নামাজ। আমরা প্রতি সপ্তাহে পড়ি। এই দিনটাকে আল্লাহ রাসূল সাইয়্যিদুল আইয়াম বলেছে। যত দিন আছে সবচেয়ে সেরা দিন, শ্রেষ্ঠ দিন। কোনো কোনো হাদিসে বলেছেন ইয়াউমুল ঈদ, মুমিনের ঈদের দিন। বছরে 2টা ঈদ আছে, জুমার দিনটাও ইয়াউমুল ঈদ মনে হয়েছে, খুশির দিন, আনন্দের দিন। ইজতেমা ইয়াউমুল ইজতেমা, সম্মেলনের দিন। এই সম্মেলনের দিনে আমাদের অনেকগুলো পালনীয় বিষয় আছে। আল্লাহ রাসূল আমাদেরকে এগুলি বলেছেন, নির্দেশনা দিয়েছে। গত জুমায় আমরা 3টি নির্দেশনা বলেছি, 15টি নির্দেশনা আছে মৌলিক। এছাড়াও আরো আছে জুমার দিনের 15টি আদব ও আমল। এর মধ্যে আমরা 3টা বলেছি। 4th নম্বর হলো ইস্তেমালুস সিওয়াক। আগের 3টা একটু রিপিট করি। একটা ছিল গোসল, আল গোসল, গোসল করা। জুমার দিনে গোসল করা রাসূলুল্লাহ হাদিসে ওয়াজিব শব্দ ব্যবহার করেছে। এরপরে তিনি বেশি বেশি দুরূদ পড়তে বলেছেন তার উপরে জুমার দিনে, এবং ইস্তেমালুত তিব, সুগন্ধি ব্যবহার করার কথা বলেছেন। এই 3টা আমল আমাদের চালু আছে না নাই? আমরা চেষ্টা করি। 4th নম্বর হলো ইস্তেমালুস সিওয়াক, মিসওয়াক করা। মুমিন সবসময় পরিচ্ছন্ন থাকবে, পূত পবিত্র থাকবে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের বেশি গুরুত্ব দিয়েছে, যেহেতু মুখ থেকে নির্গত দুর্গন্ধটা সবার কাছে অপছন্দনীয়। যার থেকে বেরোয় তারও অপছন্দনীয়, আশেপাশে যারা থাকে তারাও। ইয়াতাআজ্জা বিহিল মালায়েকা হাদিসে আছে, আমাদের সাথে থাকা ফেরেশতারাও এটাকে অপছন্দ করে, খুব কষ্ট পায়। এই জন্য রাসূলুল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন মিসওয়াক।
লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ফি কুল্লি সালাহ, যে আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি প্রতি ওয়াক্তে মিসওয়াক করাটাও আবশ্যক করে দিতাম। এত কঠিন ভাবে রাসূল বলেছেন। জুমার দিনে এটার গুরুত্ব বেশি। হাদিসে মুসলিমে 846 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাসলু ইয়াউমিল জুমআ আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে জুমার দিনে গোসল করাটা আবশ্যক। ওয়াসিওয়াক, এবং মিসওয়াক করাটাও আবশ্যক। ওয়ায়ামাসসু মিনাত তিব মা কাদারা আলাইহি, যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা। এই হাদিসে মিসওয়াকটাকেও নিয়ে আসা হয়েছে। 5 নম্বর হলো লাবসু আজমালিস সিয়াব, সুন্দর পোশাক পরিধান করা। আলহামদুলিল্লাহ বলে রাসূল আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন মসজিদে আসো, নামাজে আসো, তখন তোমরা জিনাত গ্রহণ করো। জিনাত শব্দ অর্থ কি? কোরআনের আয়াতে জিনাত মানে হলো সৌন্দর্য, সৌন্দর্য সাজ, এটাকে জিনাত বলে আছে। নামাজে আসার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, তোমার সৌন্দর্য গ্রহণ করে আসো। তোমার দৃষ্টিতে যতগুলি পোশাক তোমার আছে, সবচেয়ে সেরা পোশাকটা, পছন্দনীয় এবং উত্তম সুন্দর ভালো পোশাকটা পরে আসার জন্য আল্লাহ বলছে। রাসূলুল্লাহ কি বলেন? হাদিসটি অনেক জায়গায় আছে, আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুস্তাদরাক আকিব, অনেক জায়গায় আছে। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা দুজনেই হাদিস বর্ণনা করেছেন। ক্বালা, দুজনে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, জুমার দিন যে ব্যক্তি গোসল করবে, ওয়াস্তাক, এবং মিসওয়াক করবে, ওয়া মাসসা মিন তিবি ইন কানা ইনদাহু, যদি তার কাছে থাকে তাহলে সে সুগন্ধি ব্যবহার করবে, ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, তার যে কটা পোশাক আছে সেই সবগুলি পোশাক থেকে আহসান, যেটা আহসান কিন্তু এটা ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, সর্বাধিক সুন্দর, সেই সর্বাধিক সুন্দর পোশাকটা পরিধান করবে। সুম্মা খারাজা হাত্তা ইয়াতিয়াল মসজিদ, এরপরে বের হবে বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে আসবে। ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানুষের ঘাড় ডিঙিয়ে আসবে না। গার্ডিংয়ের ব্যাখ্যা গত সপ্তাহে আসছে। গার্ডিংয়ের ব্যাখ্যা কি? পিছনে এসে পরে এসে একবারে সবার করে সামনে আসে, গার্ডিংয়ে রাসূল বলছে এরকম করবে না। সুম্মা রাকামা শাআইয়ারকা, যতটুকু পারবে নামাজ পড়বে, পরিমাণ বলে নাই রাসূল, যতটুকু পারবে এসে নামাজ পড়তে থাকবে। সুম্মা আনসাতা, এরপর চুপচাপ থাকবে। ইদা খারাজাল ইমাম, ইমাম যখন খুতবার জন্য উঠে যান, ফালাম ইয়াতাকাল্লাম, কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে। হাত্তা ইয়াফরুগা মিন সালাতি, নামাজ শেষ করা পর্যন্ত। এভাবে এই প্রক্রিয়ায় যে জুমার দিনটা শুরু করবে নামাজ পর্যন্ত, কানাত কাফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতি আল্লাতী ক্বাবলাহা, রাসূল বলেন এই ব্যক্তির এই বর্তমান জুমা এবং আগের জুমার মাঝখানে যত গুনাহ হয়েছে সবগুলি গুনার জন্য এই কাজগুলি কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আর কোনো গুনাহ থাকবে না। এই প্রক্রিয়ায় যদি কেউ কাজটা করে জুমার দিনে, তাহলে সে গুনাহ মুক্ত হয়ে গেল। এটা হলো এর মধ্যে সুন্দর পোশাক পরিধান করা, এটাও অন্যতম একটি আমল। এরপরে হলো আত-তাবকির ইলাল মসজিদ, 6 নম্বর, আগে আগে মসজিদে যাওয়া। এটা কোরআনুল কারীমের সূরা জুমআ তো আপনারা জেনেছেন, সেখানে আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিন আজান হলে তোমরা দ্রুততার সাথে সব কাজ রেখে দিয়ে, ওয়াজারুল বাই, কায় কারবার সব রেখে দিয়ে শুধু জুমাকে দিয়ে তোমার প্রস্তুতি হবে। আজান হয়ে গেলে প্রিপারেশনটা হবে জুমার দিন, সব বাদ। এখানে আল্লাহ বেচা কেনার কথা বলছেন বাদ,
আর বেচা কেনা ছাড়া অন্যগুলিও বাদ। তফসিরে এসেছে বেচা কেনা তো মৌলিক, কারণ এটা আয়াত নাজিলের প্রেক্ষাপটে আমরা বলেছিলাম যে বেচা কেনার জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে রেখে অতারাকুকা কায়মান, কোরআন শরীফে আছে রাসূল দাঁড়ানো খুতবা দিচ্ছেন আর সাহাবারা এদিকে উঠে ব্যবসায়ী কাফেলা গিয়ে কেনাকাটা শুরু করে দিয়েছে। আল্লাহ শেষ পর্যন্ত আয়াত নাজিল করে দিয়েছে। এই জন্য ব্যবসার কথা দেখেন, কিন্তু ব্যবসা ছাড়াও যে কোনো কাজ আজান হয়ে গেলে জুমার দিনে রেখে দারুল ভাই যেহেতু আল্লাহ বলছে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে জুমার মসজিদে। এখানে যে আগে আগে আসবে তার জন্য স্পেশাল সওয়াব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন, বুখারী 821, মুসলিম 2001, দুই জায়গায় হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাসালা ইয়াউমাল জুমআ গুসলাল জানাবা, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে নাপাকের গোসলের মতো একটা পরিচ্ছন্ন গোসল, ভালোভাবে গোসল করেন, নাকে পানি দেওয়া, তারপরে ভালো করে গড়গড়া করা, ওটা শরীরে পানি পৌঁছানো। এই জন্য এখানে জানাবাতের গোসলের কথা বলা হয়েছে, অর্থাৎ পরিষ্কার ভাবে সুন্দরভাবে গোসল করবে। সুম্মা রাহা ফিস সাআ আল উলা, এরপর মসজিদে চলে আসবে প্রথম সময়ে। এক নম্বরে আসবে এরকম বলা হয়নি, বলা হয়েছে প্রথম সময়ে, সাআ আল উলা, প্রথম সময়ে মসজিদে আসবে। ফাকান্নামা কাররাবা বাদানাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটি উট দান করে দিল। সুবহানাল্লাহ। কত দাম ওঠে? 1000 না 2000? লাখের উপরে। তাহলে আপনি আল্লাহর এই নির্দেশে জুমার দিনে একটু আগে আসলে প্রথম টাইমে যদি ফার্স্টের দিকে আসা যায়, একটি উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াবটা আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। ওমান রাহা ফিস সাআ আস-সানিয়া, যে দ্বিতীয় টাইমে আসে, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটি গরু দান করে দেওয়া, দান করে দিল, সেই সওয়াবটা সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাও তো কম না, অনেক দাম। ওমান রাহা ফিস সাআ আস-সালিসা, আর যে তৃতীয় টাইমে আসলো, ফাকান্নামা কাররাবা কাবশান, সে যেন আল্লাহর রাস্তায় একটি দুম্বা দান করে দেওয়ার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওমান রাহা ফিস সাআ আর-রাবিআ, যে চতুর্থ সময় আসলো, ফাকান্নামা কাররাবা দাজাজাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটি মুরগি দান করে দিল। সুবহানাল্লাহ। ওমান রাহা ফিস সাআ আল-খামিসা, যে পঞ্চম সময় আসলো, ফাকান্নামা কাররাবা বাইদাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটা ডিম দান করে দিল। সুবহানাল্লাহ। ডিম তো সর্বশেষ বলা হলো, ডিমও যারা পাইল না, আমরা নামাজ শুরু করে দেই, ইমাম মুয়াজ্জিন সাহেব তাকবীর দেয়, তখনও কিছু লোক দৌড়ায় জুমার দিন। খেয়াল করছেন কিনা? অথচ রাসূলুল্লাহ কি বললেন? প্রথম সময়, দ্বিতীয় সময়, এভাবে একটা সময় দিয়েছে। আর আল্লাহ বলছেন জুমার দিন আজান হলে সব রেখে দিয়ে দৌড়ে আসা। কিন্তু আমাদের এত ব্যস্ততা, কিসে যে আমাদেরকে ধরে রাখে, আমাদের এই ব্যস্ততা কখন যে শেষ হবে আল্লাহ ভালো জানে। এটা কি শেষ আছে? ব্যস্ততার কোনো শেষ না, শেষ করা যায় নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাসূল বলছেন এই উহুদ পাহাড় দেখাই, এটা বলছেন এই যে উহুদ পাহাড়টা দেখো তোমরা, এই পাহাড়ের মতো দুটি পাহাড়, তিনটি পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কাউকে দেওয়া হয়, 2 পাহাড় পরিমাণ দিল, হাত্তা ইয়াতামান্না ওয়াদিয়ান সালিসা। রাসূল বলে এই 2 পাহাড় হওয়ার পরে শেষ হলে বলবে আরে আরেকটা পাহাড় পরিমাণ স্বর্ণ জমা। রাসূল বলছে তার মানে মানুষের একটা স্বভাব, শেষ হবে না, যেহেতু শেষই হবে না, তাহলে আমি এগুলো চলবে। আল্লাহ যখন ডাক দিয়ে বললেন জুমার দিনে, একটু সিদ্ধান্ত নিলে, ইচ্ছাটা করলে পারা যায়। মানুষ পারে না এমন খুব বেশি নাই, ইচ্ছা করলে পারা যায়, ইচ্ছা না করলে তো পারা যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। ফাইদা খরাজাল ইমাম, হাদিসটার শেষ অংশে বলা হয়েছে
ইমাম যখন খুতবা দিতে দাঁড়িয়ে যায়, হাদারাতিল মালাইকাতু ইয়াসতামিউন, আল্লাহর ফেরেশতারা এই খুতবা শোনার জন্য উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা খুতবা শুনতে আসে আর মুসল্লিরা ঘুমায়, আছে না নাই? আমাদের মুসল্লিও আছে, খুব নিরিবিলি, একবার নিরিবিলি ঘুমায়, কারণ এখানে ডিস্টার্বের সুযোগ নেই। বাসা বাড়িতে যায় জামানা ডিস্টার্ব হয়, এটা হুজুর খুতবা দিচ্ছে, ফেরেশতারা শুনতেছে আর আমার মুসল্লিরা ঘুমায়। তো হুজুর আপনি চালান, আমরা এই ফাঁকে একটু আল্লাহ হেদায়েত দান করুক বলে আমিন। 7 নম্বর আদব এবং আমল হলো ঘাড় ডিঙ্গিয়ে না যাওয়া, যেটা একটু আগে হাদিসের অংশ বিশেষ এসেছে, আদম ও তাখাত্তুর রিকাব। এখানে একটা হাদিস আবু দাউদ এবং মুসনাদ আহমদ হাদিসটি আছে, আবি জাহিরা থেকে হাদিস, قال তিনি বলেন, কুন্না মা আব্দুল্লাহ ইবনে বিসরি সাহেবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা, জুমার দিন রাসূলের সঙ্গী, রাসূলের সাথে থাকতেন সবসময়। সেই রাসূলের সঙ্গে আব্দুল্লাহ ইবনে বিসর, তার সাথে আমরা জুমার নামাজ পড়ছিলাম। ফাজাআ রাজুলুন, ঠিক সেই সময় একজন লোক আসলো, ইয়াতাখাত্তা রিকাবান নাস, সে একবারে মানুষের ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যাচ্ছে। ফাকাল আব্দুল্লাহ ইবনে বিসর, আব্দুল্লাহ ইবনে বিসর বললে, জাআ রাজুলুন ইয়াতাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআ, শোনো, বিশ্বনবী জুমার দিন খুতবা দিচ্ছেন, সেই সময় একজন লোক আসলো, এসে একবার মানুষের ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসছে, রাসূল খুতবা দিচ্ছেন। ফাকাল লাহু নবী, নবী তাকে বললেন, ইজলিস ফাকাদ আদাইতা, ধমকের সুরে বলছে, শব্দটাই বোঝা যায় ধমকের সুরে বলেছে, ইজলিস ফাকাদ আদাইতা, তুমি বসো, বসো, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, বসো, খুতবা থেকে রাসূল তো খুতবা দিচ্ছে, খুতবার মধ্যে বলে বলছে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ না হলে বলতেন না, খুতবা দিচ্ছে, সে সময় কিন্তু তিনি থামাই দিয়েছেন, বসো, মানুষকে কষ্ট দিচ্ছ কেন, দেরিতে আসছো, দেরিতে যেহেতু আসছো, তাহলে যেখানে জায়গা পেলো সেখানেই বসো। আর সামনে ওট দান করার সওয়াব পাইতে হলে আগে আসতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সামনের কাতারের কথা বলেন না, এখানে বলছেন যে ফিস সাআ আল উলা, প্রথম টাইমে, দ্বিতীয় টাইমে, তৃতীয় টাইমে, যেহেতু তুমি শেষ টাইমেই আসছো, তাহলে যেখানে জায়গা পাও, 5 তলা জায়গা পেলে 5 তলায় বসতে হবে। তবে আমাদের কিছু মুসল্লি শেষ টাইমে এসে রাস্তায় বসে যায়, রাস্তায় বসবেন কেন, আপনি 5 তলা খালি আছে, মসজিদ খালি রেখে রাস্তায় নামাজ পড়লে তো হবে না, সব হবে না। এরপরে আবার কাতারের বিল থাকতে হবে, কাতারের কোনো বিল নেই, একবারে 10 কাতার পিছনে গিয়ে আপনি দাঁড়িয়ে বসে আছেন, কোনো লিঙ্ক নাই, কাতারের সাথে কোনো লিঙ্ক নেই, তাও তো নামাজ হবে না, জামাতের সওয়াব পাবেন না আপনি। এজন্য যারা পরে আসেন তারা মসজিদে যতক্ষণ জায়গা আছে দৌড়িয়ে 5 তলা পর্যন্ত চেক করবেন, জায়গা পেলে ওখানে বসবেন, এরপরে যে 5 তলা ভরে যায় কিনা রাস্তায় দাঁড়ান, কিন্তু মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আসা যাবে না, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছে। এরপরে 8 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে আসা, এটাও একটা আদব, সুন্নাহ, রাসূলুল্লাহ এটা বলেছেন, যিহাব ইলাল মসজিদ মাশিয়ান। হাদিসে আছে, আউস ইবনে আউস হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজিতে আছে 496 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1027। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাসালা ইয়াউমাল জুমআ, যে জুমার দিন গোসল করে, ওয়া গাসসালা, এবং গোসল করায়, ওয়া বাক্কারা, এবং আগে ভাগে আসে, অবতাকারা, এবং আগে ভাগে আসে, এবং তারা ওয়াস্তামা ওয়ানসাতা, 3টা শব্দ বলছে, আগে আগে এসে কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসে, এই হাদিসে আছে ইমামের কাছাকাছি বসার কথা, কিন্তু আগে আগে আসে, আগে রাসূল বলে ফেলেছে, তাহলে আগে এসে বসতে হবে, পরে এসে না, পরে এসে না, আগে এসে বসবে, ইমামের কাছাকাছি আসবে, ওয়াস্তামা, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, মনোযোগ দিয়ে। এখন আপনি শুনতেছেন কিন্তু মন পাঠাই দিছেন দোকানে, মন পাঠাই দিছেন রাস্তায়, বাড়িতে। ইস্তেমা শব্দের অর্থ কিন্তু মনোযোগের সামিয়া মানে শোনা। হাদিসে এখানে ইস্তেমা বলা হয়েছে, আরবিতে সামিয়াটা হলো বাবে সামিয়া থেকে, আর ইস্তেমা ইফতিয়াম থেকে, আরবি গ্রামার যারা বোঝে। ইস্তেমা মানে হলো
মনোযোগ দিয়ে শোনা। আর সামিয়া মানে এমনি শোনা, শুনলেও হলো। রাসূল কিন্তু সামিয়া বলেন নাই। যেমন দেখুন কোরআন শরীফ আছে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তোমরা ইসতামিউ, ওখানে ইসতামিউ আছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ঠিক খুতবার ক্ষেত্রে রাসূল বলেছেন, যখন খুতবা শুরু হয়ে যায় ইমামের কাছাকাছি আসে মনোযোগ দিয়ে শোনো। কানা বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা কিয়ামুহা। রাসূল বলেন যেভাবে এই প্রক্রিয়ায় খুতবা মনোযোগ দিয়ে শুনলো এবং বাসা থেকে আসলো, রাসূল বলেন প্রতিটি কদমে কদমে 1 বছরে না রোজা এবং নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে? আর মুমিন যদি একটু চিন্তা করে সিদ্ধান্ত নেয়, তার আমলনামাতে সওয়াব অনেক করতে পারে। চিন্তার দরকার। দেখুন অনেক সময় চিন্তা করে ফিকির করে যারা কাজ করে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো তরাক্কি করে। তো মুমিন তো ব্যবসা হলে সওয়াবের পাল্লাটা ভারী করতে চায়। সওয়াবের পাল্লা ভারী হলে ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছেন যার সওয়াবের পাল্লাটা ভারী হবে সে আনন্দে সুখে খুশি হইয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় সওয়াব করতে পারি না। একটু চিন্তা করে প্ল্যান করে ফিকির করে যদি জীবনটা পরিচালনা করা যায়, আল্লাহ তো সওয়াব দেওয়ার জন্য প্রস্তুত আছে। শুধু সে যদি এই প্রক্রিয়ায় আগে ভাগে নামাজের জুমার দিনে রেডি হয়ে সামনাসামনি কাছাকাছি ইমামের কাছাকাছি বসে এবং খুতবাটা মনোযোগ দিয়ে শোনে, তাহলে রাসূল বলেন 1 বছরের নামাজ 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ। সুবহানাল্লাহ। পারবো কিনা? আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আমাদেরকে তৌফিক দান করুন। বলি 9 নম্বর হলো তাহরি সাআতুল ইজাবা। তাহরি সাআতুল ইজাবা এটা হলো দোয়া কবুলের সময়টি অনুসন্ধান করা। আগে হাদিসে আমরা জেনেছি না, জুমার দিন এমন একটা টাইম আছে যেই টাইমে দোয়া কবুল হয়। এখন এই দোয়া কবুলের টাইমটা কখন, এটা হলো এখন প্রশ্ন। হাদিসে আছে, কয়েকটি হাদিস আছে। বুখারী 935, মুসলিম 852। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা ইয়াউমুল জুমআ, একটি জুমার দিন আলোচনা করছেন, জুমার দিন বয়ান করছেন। ফাকালা, রাসূল বললেন ফিহি সাআতু, জুমার দিনে এমন একটা টাইম আছে ইল্লা ইওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া ইউসাল্লি ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি। এমন একটা টাইম আছে যেই টাইমে বান্দা আল্লাহর কাছে কিছু চায়, ওয়া হুয়া কায়িম ইউসাল্লি, সে দাঁড়ানো দণ্ডায়মান অবস্থায় নামাজরত অবস্থায়। এটা এখানে একটু কিছুটা আইডিয়া দিয়ে দিলেন আল্লাহ রাসূল যে জুমার দিনে দাঁড়ানো নামাজরত অবস্থায় আল্লাহর কাছে ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন, আল্লাহর কাছে কিছু চায়, ইল্লা আতাহু, আল্লাহ এটা অবশ্যই তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। চাওয়ার আমাদের অনেক কিছু আছে না? কত কিছু চাওয়ার আছে, শেষ নাই। আমরা চাই অনেক চাওয়া, মানুষের কাছে চাওয়া যায় না, বলাও যায় না। এমন অনেক কিছু আছে সবার কাছে শেয়ার করা যায় না, কিন্তু সব শেয়ার করা যায় কার কাছে? আল্লাহর কাছে। আর সব দেওয়ারও তিনি ক্ষমতা রাখেন। সেই জন্য যদি বান্দা চায়, ওয়াশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে তার হাত দ্বারা ইশারা করলে ইউকাল্লিলুহা, যে এই টাইমটা খুব বেশি না, এই টাইমটা খুব বেশি না, অল্প টাইম। এই টাইমে যদি চাইয়া ফেলতে পারে তাহলে সে কিন্তু পেয়ে গেল আল্লাহর কাছে। যা চাওয়ার সে চেয়ে ফেলতে পারলে আল্লাহ তাআলা তাকে এটা দান করেন। আরেকটা হাদিস আছে, আবু হুরায়রা হাদিসটি, এটাও আবু হুরায়রা বর্ণনা করেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন খায়রু ইয়াউমিন তালাআত ফিহি শামসু ইয়াউমুল জুমআহ, এই পৃথিবীতে সূর্য উদিত হয় যতদিনে, সেই সূর্য উদিত যতদিনই উদিত হয়, সকল দিনের মধ্যে সেরা দিনটা হলো ইয়াউমুল জুমআহ, জুমার দিন। সুবহানাল্লাহ। ফি খুলিকা আদম, এদিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহি উদখিলাল জান্নাত, জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে। অফিহি উখরিজা মিনহা, এবং জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ,
কিয়ামত সংঘটিত হবে না জুমার দিন ছাড়া। তাহলে কিয়ামত হবে কবে? জুমার দিন। কোন বছরে? 26 না 27? সাল বলা হয়নি, এটাকে অনেকে সাল বলে দেয়। এটা এভাবে বলা কঠিন। রাসূলুল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই, আল্লাহর কাছে আছে। কেউ জানে না আল্লাহ কখন কিয়ামত হবে। সবাই তো বলতে পারে, কিন্তু সাল উল্লেখ করে দেওয়া যায়। তবে জুমার দিন এটা জানা গেল। কোন দিন কিয়ামত হবে? জুমার দিন। এই জন্য একটা হাদিসে পড়ছি আমরা, যে জুমার দিন আসলে ভয় পেত সাহাবায়ে জানি আমার কি কিয়ামত নাই যাবে, এরকম একটা আতঙ্ক থাকে। অফিহি সাআতুল লা ইউওয়াফিকুহা, এই দিনে এমন একটি টাইম আছে, লা ইউওয়াফিকু আব্দুল মুসলিম ইউসাল্লি, কোন বান্দা নামাজরত থাকে, ইয়াসআলুল্লাহ শাইআন, আল্লাহর কাছে কিছু চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দান করে। এটা তো নামাজের কথা আছে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম আরেকজন সাহাবী, তিনি বলেন, শোনো এই টাইমটার ব্যাপারে আমি ভালো জানি। আবু হুরায়রা বললেন, তাহলে ভালো যেহেতু জানো একটু বলো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হিয়া বা'দাল আসরি ইলা তাগরুবাশ শামস, আসরের পরে সূর্যটা ডুবার আগ পর্যন্ত যে টাইমটা জুমার দিন, এই টাইমটা একটা গুরুত্বপূর্ণ টাইম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দান করেন। আবু হুরায়রা বললেন, রাসূল তো বলছে যে নামাজরত দণ্ডায়মান অবস্থায় যদি চায়, তাহলে নামাজ আসর তো মাগরিব তো নামাজ নাই, ওই সময় নামাজ পড়া যায় না, যে কোনো নামাজ, তো তাই কেমনে হলো? তখন আব্দুল্লাহ ইবনে সালাম এটা জবাব দিয়েছেন, শুনো রাসূল কি বলেন নাই, মান জালাসা মাজলিসান ইয়ামতাজিরুস সালাতা ফাহুয়া বিসসালাম, যে নামাজের পরে বসে থাকে নেক্সট নামাজের জন্য, এক নামাজ পড়ে নেক্সট নামাজের জন্য বসে থাকে, রাসূল বলছেন সে নামাজেই আছে বলে ধরা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই টাইমে যদি সে দোয়া কালাম করে, নামাজ তারপরে আছে আর একটা নামাজ পড়ছে, তো রাসূল তো বলছে নামাজেই আছে হিসাবে, সুতরাং এই সময় যদি দোয়া করে তাহলে আল্লাহ কবুল করবে। তাহলে বোঝা যায়, আইডিয়া পাওয়া গেল যে ওই আসর টু মাগরিবের টাইমটা গুরুত্বপূর্ণ। আবার জুমার নামাজটা যখন চলে সেই টাইমটা গুরুত্বপূর্ণ। যখন নামাজটা শুরু হয়ে গেল, ফরজ শুরু হয়ে গেল, অথবা ফরজের আগে যখন আজান হয়ে যায়, জুমার টাইম শুরু হয়ে গেল, আপনি যদি দৌড়ে মসজিদ চলে আসতে পারেন, অলরেডি আপনি নামাজ কালাম পড়তে থাকলেন, আর মনের কথাগুলো সব বললেন, অথবা যে ফরজ শুরু হলো মনের কথা বললেন, খুতবা চলাকালীন মনের কথা বললেন, আর আসর টু মাগরিব পার হলো টোটাল। অর্থাৎ এই টাইমটায় এই সময়টাকে অনুসন্ধান করা জুমার দিনের অন্যতম একটি আদব এবং আমল। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 10 নম্বর হলো দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়া। তাহিয়াতুল মসজিদ, এই মসজিদের আদব পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো সম্মানিত মানুষের কাছে গেলে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়, তাকে অনেক সময় গিয়ে কিছু ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়, গিফট দেয়, এটা দেয়, শেখায়। আর আল্লাহ তাআলা তার ঘরটার জন্য বিধান রেখেছে, যে এই ঘরে যাবে, পৃথিবীর যত রাজা বাদশাহ হোক, যত বড় শক্তিশালী হোক, সে গিয়েই আল্লাহকে আগে সেজদা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, বুখারী 1170 নম্বর হাদিস। রাসূল বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াখতুবু, রাসূল একদিন বললেন, তিনি খুতবা দিচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন, সেই সময় বললেন, ইজা জা আহাদুকুম, তোমাদের কেউ যখন আসবে, ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমাম খুতবা দিচ্ছে, আও কাদ খারাজা, অথবা খুতবা দেওয়ার জন্য রেডি হয়েছে, ফালিউসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ পড়ে নেয়। দেখেন কত গুরুত্বপূর্ণ এটা, খুতবাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু মসজিদে আসার কারণে সে রাসূল বলছেন তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও, এসেই 2 রাকাত নামাজ আগে পড়ো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা জুমার দিন। আর জুমা ছাড়াও যে কোনো সময় মসজিদে আসলে, ইজা দাখালা আহাদুকুম আল মাসজিদা, এটা বুখারীতে আছে, ইজা দাখালা আহাদুকুম আল মাসজিদা ফালিউসাল্লি রাকাতাইন ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে সে যেন না বসে, রাসূল নিষেধ করেছেন, সে যেন না বসে 2 রাকাত নামাজ না পড়ে। যখন নামাজ পড়বে আল্লাহকে সিজদা দিবে, আল্লাহর ঘরে বসবে, বসার একটা আদব আছে। আল্লাহর ঘরে ঢুকলো আর বসে মোবাইল আছে না নাই? আইয়া বসে বাইরে টাইম পায় না, গাড়ি ঘোড়ার ঝামেলা, মসজিদে এসে বসে নিরিবিল, মোবাইল শুরু,
এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি কাজ। আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, সিজদা দিতে হবে। 11 নম্বর হলো আল ইনসাত ইলাল খুতবা, যেটা একটু আগেও গিয়েছে। খুতবা চলাকালীন চুপ থাকা। খুতবা চলাকালীন যদি ঘুমাই থাকে তাহলে এটা তো চুপ থাকাই হইলো, আমি ঘুমাই গেছি বাস, পুরা চুপ। জায়েজ হবে না, এটা এটা বড় বেয়াদবি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীতে হাদিস আছে, এটা 934, মুসলিম 1918। দু জায়গায় আছে, ইযা ক্বালা রাজুল লিসাহিবি ইয়াউমাল জুমআহ ইমাম ইয়াখতুব আনসিত ফাকাদ লাগা। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ইমামের খুতবা চলাকালীন আরেকজনকে বলে চুপ থাকো, ফাকাদ লাগা, রাসূল এটাও সে একটা অপরাধ করবে। দেখছেন, আপনি চুপ থাকো এটা বলা যাবে না, আওয়াজ হবে। যে আরেকজন কথা বলছে তাহলে চুপ থাকো এটাও বলা যাবে না, তার মানে কি পরিমাণ চুপ থাকতে হবে, চুপচাপ করে খুতবা শুনতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, বুখারী মুসলিম। এরপরে কিরাআতু সূরাতুল কাহফ, 12 নম্বর হলো সূরা কাহফ তিলাওয়াত করা। এটা জুমার দিনের অন্যতম একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারাআ সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআহ, যে জুমার দিন সূরা কাহফ পড়লো, আদা আলাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। আল্লাহ রাসূল বলেন, এক জুমা থেকে আরেক জুমায় যত অন্ধকার আছে সকল অন্ধকারটা আলো দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহফ পড়লো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আরেকটি হাদিসে আছে, মান ক্বারাআ সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআহ, যে জুমার দিন সূরা কাহফ পড়লো, সাতাআলাহু নূর মিন তাহতি কাদামি ইলা ইনানিস সামা, আল্লাহ তাআলা তার পায়ের নিচ থেকে আকাশের চূড়া পর্যন্ত নূর দ্বারা আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। এবং গফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, দুই জুমার মাঝখানে যে অপরাধ হয়েছে আল্লাহ সূরা কাহফ পড়ার কারণে আল্লাহ তাআলা তা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা কাহফটা কত নম্বর আবশ্যক? 16 পারা। 16 পারা না, 15 পারা থেকে শুরু, 16তেও আছে, 16তেও আছে, 18 নম্বর সূরা। তো এই যে 18 নম্বর সূরা, তাহলে আমরা চেষ্টা করব। আরেকটা হাদিস আছে, মান হাফিজা 10 আয়াতি মিন আউয়াল সূরাতুল কাহফ ওয়াসিমা মিনাদ দাজ্জাল, মুসলিম শরীফের হাদিস। যে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে পারে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এজন্য 10টা আয়াতের কথা যেহেতু আছে, সূরাটা লম্বা আছে, পুরো লম্বা সূরা, অনেক বড় সূরা, 110 আয়াতের সূরা। রাসূল এখানে একটা অপশন দিয়েছেন, 10টা আয়াতও যদি মুখস্থ করা যায়, এটা জুমার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। হাত পায়ের নখ কাটা, শরীরে অবাঞ্ছিত পশম কাটা, এটা জুমার দিনের অন্যতম একটি আমল। নাফি আন্না আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন, কানা ইয়াকতালিমু আসমার ওয়া ইয়াকুসু শারিবা ফি কুল্লি জুমা। আব্দুল্লাহ ইবনে ওমর প্রতি জুমার দিনে তার নখ কাটতেন এবং মোষ ছোট করতেন প্রতি জুমাতে। এবং আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তার তাকলিমুল আসফারে নখ কাটে না, বগলের নিচের চুল কাটে না, ফালায় না, এবং নাভির নিচের চুল কাটে না, 40 দিন পর্যন্ত যে কাটে না, তার 40 দিনের বেশি যদি হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা গুনাহের কাজ হয়ে যাবে বলে। নাউযুবিল্লাহ। এইসব 40 দিনের ওভার হওয়া যাবে না। জুমার দিনে নির্ধারিত সূরা থেকে পড়া, এটা একটা আমল আছে। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল জুমআহ সূরাতুল জুমআহ ওয়াল মুনাফিকিন, মুসলিম শরীফের হাদিস। রাসূল জুমার দিনে সূরা জুমআহ পড়তেন, সূরা মুনাফিকুন পড়তেন। আরেকটা হাদিস আছে, সূরা 26 রাব্বিকাল আলা পড়তেন, সূরা গাশিয়া পড়তেন। পারলে যারা হাফেজ তারা তো পারে এই আমলটা করতে, অসুবিধা কি? যারা হাফেজ না তারা হয়তো পারবে না, তারা মুখস্থ করলে পারবে। আল্লাহ তাআলা জুমার দিনের এই বিশেষ আমলগুলো, বিশেষ করে 15টি আমল, 15টি সুন্নাত আমাদেরকে যথাযথভাবে আমল করার, পালন করার তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।